আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। এখন রাত্রি 8টা বাজে। আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় কল করে জানান যে আমাদেরকে বাইরে নিয়ে ডিনার করতে যাবেন। তো আমি আমার বাচ্চাকে তাড়াতাড়ি ঝটপট রেডি করিয়ে দিয়ে দুজনে মিলে রেডি হয়ে রুমের বাইরে ওয়েট করছিলাম। তো উনি এসে ওখান থেকে আমাদের পিক করে নেন। এখন আমরা মলে চলে এসেছি। এটা আমার জন্য আজকে একটা সারপ্রাইজ ছিল। আমি এরকম সারপ্রাইজ হাজব্যান্ডের থেকে মাঝে মধ্যেই পেয়ে থাকি আর অনেক হ্যাপি হয়ে যায়। এখানে একটা গেম আছে বাচ্চাদের জন্য, তবে এটা বড়রাও খেলতে পারেন। গেমটা হচ্ছে 1 দিরহামের একটা কয়েন ফেলে দিয়ে আপনারা যে কোনো একটা পুতুল তুলে নিতে পারবেন। তবে একটা কয়েনে একটাই পুতুল তোলা যাবে। যদি সেটা না হয় সেকেন্ড টাইম কোনো পুতুল তুলতে গেলে আবারও একটা কয়েন ফেলতে হবে। এই ধরনের শপিং মলে এলেই আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গেম রাখা থাকে। আমরা এখন লিফটে করে উপরে চলে যাব। বেবিকে নিয়ে আমাদের বাইরে ডিনার করতে আসা সেরকম হয় না। অনেক সময় অর্ডার করলে আমরা হোম ডেলিভারি নিয়ে থাকি, তো রুমেই আমরা ডিনার করি। অনেক দিন পর আমরা বাইরে এলাম ডিনার করতে। এই শপিং মলটা অনেক বড় আর অনেক সুন্দর। এখানে ঘুরতে অনেক ভালো লাগে। এখানে প্রত্যেক সপ্তাহেই শনিবার দিন আমাদের আসা হয়। 6টা নাগাদ আমরা রুম থেকে বের হই। তারপর এখানে এসে আমাদের একটু স্ন্যাক্স, চা, কফি কিছু খাওয়া হয় টিফিন করে। তারপর আমরা সাপ্তাহিক বাজার করে নিয়ে যাই। এখানে একটা কিডস প্লে জোন আছে। আর কিছুদিন পর আমার বেবিকে নিয়ে এখানে আসার প্রয়োজন পড়বে। এই ওপরের ফ্লোরে বিভিন্ন প্লে জোন, অনেক রেস্টুরেন্ট এইসব কিছু আছে। নতুন একটা বাউন্সিং এরিয়া ওপেন হয়েছে। আর যেহেতু উইকেন্ডে নয় তাই এখানে অনেক ভিড় কম আছে। এদিকে একটা তালাবাদ কিচেন নিউ ওপেন হয়েছে। আমরা তালাবাদ থেকে মাঝে মধ্যে হোম ডেলিভারি নিয়ে থাকি। আজ এখানে এসে দেখলাম কি এটা ওপেন হওয়ার কথা ছিল, তো হয়ে গেছে। এখানে আমি আশেপাশে লক্ষ্য করেছি রেস্টুরেন্টের সংখ্যা অনেক বেশি, কারণ খাবারের চাহিদাও এখন অনেক বেশি। যদিও রেস্টুরেন্টে এসে সেরকম আমাদের খাওয়া হয় না কখনো। কোনো ওকেশানে সেলিব্রেট করার জন্য কখনো কখনো রেস্টুরেন্টে আমাদের খেতে আসা হয়। কিছুদিন আগেই আমরা নতুন ওপেন হওয়া একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আবুধাবিতে বাঙালি রেস্টুরেন্ট সেরকম আমরা দেখতে পাইনি, তবে দুবাইয়ে বাঙালি রেস্টুরেন্ট আছে, বিশেষ করে বাঙালিদের জন্য স্পেশাল করে। আর এখানে বিভিন্ন রেস্টুরেন্টে বেশিরভাগই আরবিক ডিশ। আপনারা আরবিক বিভিন্ন ধরনের ডেজার্ট থেকে শুরু করে বিভিন্ন হেলদি খাবার এখানে পেয়ে যাবেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের ফুড কোর্ট এরিয়াতে। এটা পাপা জোনস পিৎজা ব্র্যান্ড আবুধাবির। এখন এখানে খুব একটা ভিড় নেই, আমরা ঠিক টাইমে এসেছি। এরপর রাত যত বাড়বে তত ভিড় হতে থাকবে। তো আমাদের পিৎজা অর্ডার করা হয়ে গেছে, এখন ওয়েট করছি। আমাদের পিৎজা এসে গেছে। আমরা দু রকম ফ্লেভারের পিৎজা অর্ডার করেছিলাম, একটা চিকেন একটা বিফ। সঙ্গে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর সসও আছে। আমরা দুটো পিৎজা দুজনেই হাফ হাফ করে টেস্ট করেছি, দুটোই খুবই ভালো ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে। খাবারের যে বাড়তি ঠোঙাগুলো ছিল সেগুলো আমার হাজব্যান্ড গুছিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এলেন। আমি ওনাকে হামেশাই দেখি এভাবে গুছিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, যদিও এখানে কর্মচারী থাকে। আমিও মাঝে মধ্যে চেষ্টা করি ফেলতে, বাট উনি আমাকে ফেলতে দেন না, নিজেই দিয়ে আসেন। তো আমার হাজব্যান্ডের এই গুণটা আমাকে অনেক মুগ্ধ করে। আমরা শপিং হামেশাই লুলু মার্কেট থেকেই করে থাকি। এখানে এক জায়গায় সমস্ত কিছুই হাতের নাগালে পাওয়া যায়। তো এখানে অনেক লম্বা লাইন থাকার জন্য আমরা পরে আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে পারিনি। তো আমরা ওখানে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেব।
আমার বেবি তো ঘুমিয়ে নিয়েছে এই সময়ের মধ্যে, খাবার টাইমটা আমাদের কোনো অসুবিধা হয়নি, যদিও সে আমাদের একদমই ডিস্টার্ব করে না, সেও আমাদের মতো ঘুরতে ভালোবাসে, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। শপিং করতে আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, তো আজকে বিশেষ কিছু কেনাকাটার নেই। ফাঁকা টাইমে কখনো মলে এলে শপিং ছাড়াও আমাদের অনেক ঘোরা হয়, বেবিকে নিয়ে টাইম স্পেন্ড করা হয়, সেটাও অনেক ভালো লাগে। অনেক সময় আমরা অনলাইনেও গ্রোসারি শপিং করে থাকি, তবে আমার মার্কেটে এসে শপিং করতেই বেশি ভালো লাগে। আপনারা অনেকেই জেনে থাকবেন লুলু হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, তো লুলুতে বেশিরভাগ সব জিনিস কিন্তু ইন্ডিয়া থেকেই আনা হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন দেশ থেকে শাকসবজি, ফলমূল, বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়। এখানে চীনাবাদামটা আমি দেখলাম অফার আছে কিনা, তো অফার সেরকম নেই এখন, আগের দিনই নিয়ে গেছি একই দামে। অনেক সময় এখানে অফার থাকে। আর এখানে হাতের নাগালে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে বেকারিটাও খুব ভালো, পারলে একদিন আপনাদের সাথে বেকারিটা আমি শেয়ার করব। এখানে যে বিস্কুট, কেক বানানো হয়, তো খুবই ভালো, টেস্টি আর খুবই হেলদি, একদম অন্যরকমভাবে বানানো হয়ে থাকে। এখান থেকে আমি মাংস নিলাম, কারণ আমার ঘরে কুমড়া রাখা আছে, তো ওটার সাথে বানাবো, সেই জন্য একটু মাংস নিয়ে নিলাম। সানডেতে আমরা বাজার করেছি, তো ঘরে সব কিছুই আছে, এখন কিছুই আর কেনার নেই। আমি এখান থেকে একটা লাবান নিয়ে নিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারের, তো এটা আমি মাঝে মধ্যেই খাই, খেতে ভালোবাসি, তবে এটা কোনো রুটিন মেনটেন হয় না, যখন ইচ্ছা যায় খাই। আর একটা কোকা কোলা নিয়ে নিলাম। তো এখানে সেলফ পেমেন্ট অপশান আছে, অল্প জিনিস যখন আমরা কিনি তখন এখানে সেলফ পেমেন্ট করে দিই। পেমেন্ট করা হয়ে গেছে। আর এখানে একটা ক্যারি ব্যাগ নিয়েছি, ওটার জন্য পেমেন্ট করতে হয়েছে। সেলফ পেমেন্টের ক্ষেত্রে আমরা যে বিলটা পাই, এই বিলটা এইখানে গেটের কাছে স্ক্যান করিয়ে আমাদেরকে বাইরে বেরোতে হয়, তো আমি এই দিক দিয়ে বের হয়ে গিয়েছি। আর এখানে স্পেসটা অনেক ছোট ছিল, তো সেই কারণে স্ট্রলারটা এদিক দিয়ে আনা যেত না, আমার হাজব্যান্ড অন্য দিক দিয়ে বেবিকে স্ট্রলারে নিয়ে আসছে। এরপর আমরা বাড়ি ফিরবো। এখন প্রায় রাত্রি 9টা বাজে। আমাদের আজকে বেশি কেনাকাটা ছিল না, তো ডিনার করে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছি, 1 ঘন্টার মধ্যে কাজ মিটে গেছে। আর এটা হচ্ছে ফোরসান সেন্ট্রাল মল, এখান থেকে আমরা বেশিরভাগ শপিং করে থাকি, এটা আমাদের রুমের অনেক কাছে, তো সুবিধা হয়। এছাড়াও মাঝে মধ্যে অন্যান্য মল থেকেও শপিং করে থাকি। এটা আমাদের কার, আমরা চলে এসেছি অবশেষে, এরপর ফিরতে হবে। আর এই যে চাঁদটা দেখেন, আপনাদের দেখায়, খুব সুন্দর লাগছে, একদম লাল কালার হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি যতটা সম্ভব, যদিও এটা সম্পূর্ণ গোটা চাঁদ নয়, কিন্তু খুবই ভালো লাগছে। তো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।